তথ্যমন্ত্রীর পদ ছাড়লেন জহিরুদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। এখন মন্ত্রী থেকে উপদেষ্টা হলেন তিনি। এটা কি প্রমোশন নাকি ডিমোশন আমার কাছে পরিষ্কার না, কারণ এই পর্যন্ত উপদেষ্টাদের মানে পুরো কার্যক্রমটা বা তাদের দায়িত্বটা, তাদের ক্ষমতাটা পরিষ্কার না। যেমন শেখ হাসিনার সময় এইচ.টি. ইমাম, তারপরে তৌফিক এলাহি, এরা উপদেষ্টা হলেও এরা মন্ত্রীদের চেয়ে অনেক ক্ষমতা ভোগ করতেন। তারপরে সেই তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, এরা নিঃসন্দেহে পাওয়ারফুল। এদের এখন যেখানে তারেক রহমান প্রধানমন্ত্রী, তিনি তার সরকারের প্রধান নির্বাহী এবং তার এখন পুরো সাংগঠনিক দায়িত্ব বলা যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ার পর তিনি নিজেই এখন সেই দায়িত্বে থাকবেন। সেই জায়গায় উপদেষ্টাদের আসলে কাজ কি হবে? রাশেদ আহমেদ রাজনৈতিক সহকারী, জহিরুদ্দিন স্বপন রাজনৈতিক উপদেষ্টা, তাদের আসলে মানে কাজের পরিধি কোথায়, দপ্তর কি করবেন, কিভাবে প্রধানমন্ত্রীকে পরামর্শ দেবেন, বিষয়গুলো পরিষ্কার না। যেমন হুমায়ুন কবির পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন। নিঃসন্দেহে যে কেউ শুনলে এটা বুঝবেন যে এটা তার প্রমোশন হলো, কারণ তিনি এখন টেকনোক্রেট কোটায় মন্ত্রী হওয়ার কারণে তিনি সংসদেও আসতে পারবেন। আর যদি শুধুমাত্র উপদেষ্টা হন তাহলে পারবেন না। জহিরুদ্দিন স্বপন সেদিক থেকে যেহেতু তিনি এমপি, সুতরাং তিনি আসতে পারবেন। কিন্তু তথ্যমন্ত্রী থেকে রাজনৈতিক উপদেষ্টা, এইটা আমি জানি না প্রধানমন্ত্রী তারেক রহমানের কি পরিকল্পনা আছে, কতখানি মানে ক্ষমতায়ন হলো, কতখানি প্রমোশন হলো, কতখানি গুরুত্ব দেওয়া হলো, নাকি উল্টা এই এক ধরনের সম্মান সূচক পদ হিসেবে চলে আসলো যে ঠিক আছে উনি মন্ত্রীর পদমর্যাদায় থাকুক, উপদেষ্টা হিসেবে থাকুক। যেমন ধরেন বিএনপির আমি মাঝে মধ্যে চেয়ারপারসনের উপদেষ্টা, তারপরে ভাইস চেয়ারম্যান, এই পদগুলোর আমি কোনো অর্থ বুঝি না যে তাদের ফাংশনটা কি। কিন্তু স্থায়ী কমিটির সদস্য, স্থায়ী কমিটির বৈঠক, এইটা যখন দেখি তখন বুঝি যে এটা নীতি নির্ধারণী একটা বৈঠক হয়। কিন্তু আমি দেখি না যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টাদের কোনো বৈঠক হয়, ভাইস চেয়ারম্যানদের কোনো বৈঠক হয়। এগুলি মনে হয় যেন আলংকারিক, মানে একটা সম্মানসূচক। এখন জহিরুদ্দিন স্বপন কি সেই সম্মানসূচক অবস্থানে চলে গেল, নাকি সত্যি সত্যি রাজনৈতিক উপদেষ্টা হিসাবে প্রতিনিয়ত প্রধানমন্ত্রীকে পরামর্শ দেবেন, নানা বিষয়ে বিশ্লেষণ দেবেন এবং প্রধানমন্ত্রী সেখান থেকে পরামর্শ নেবেন, যেটা তিনি মনে করবেন যে ভালো সঠিক সেটা গ্রহণ করবেন। ওনার নিয়মিত কার্যক্রমটা কি হবে, কোথায় দপ্তর হবে? এখানে বলা হচ্ছে যে মন্ত্রিপরিষদের আরেকটি প্রজ্ঞাপনে জহিরুদ্দিন স্বপনকে রুলস অফ বিজনেস 1996 রুল 3B1 3B2 অনুযায়ী প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এইসব রুল টুল বুঝি না। প্রজ্ঞাপনে বলা হচ্ছে উপদেষ্টা পদে অধিষ্ঠিত থাকাকালীন তিনি মন্ত্রীর পদমর্যাদা অর্থাৎ মন্ত্রীর স্ট্যাটাস ভোগ করবেন, বেতন ভাতা দিয়ে এবং আনুষঙ্গিক সুযোগ সুবিধা পাবেন, সবই পাবেন। কিন্তু একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা, সেটার একটা যে ওয়েট ক্যারি করে রাজনৈতিক উপদেষ্টা, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে ততখানি করে কিনা, এটা নিয়ে একটা আলোচনা করা যায়। তবে ওই যেটা বললাম, যেমন এইচ.টি. ইমাম, তৌফিক এলাহি বা সজীব ওয়াজেদ জয়, তারা উপদেষ্টা হিসেবে যে রকম ভাবে ছড়ি ঘুরাইছে বা ক্ষমতা ভোগ করছে, জহিরুদ্দিন স্বপন তেমনটা পারেন কিনা, তেমন কর্মকাণ্ডের মধ্যে তার কার্যক্রমটা সামনে আসে কিনা, তখন বোঝা যাবে যে তিনি কি আসলে রিটায়ারমেন্টে গেলেন নাকি না পরিপূর্ণ দায়িত্ব পেয়ে একটা ভিন্ন মাত্রার একটা দায়িত্ব পেয়ে তিনি মানে সক্রিয় হলেন এবং প্রধানমন্ত্রী সেভাবেই তাকে নিয়োজিত করলেন, তখনই বোঝা যাবে।